আপনিও যেমন এইসব লোকদের চিনতে পারেন না। না না না, তা নয়। জানেন, আমি একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করছি। মন্দিরে আসার পর থেকে এই নেতি শব্দটা সবার ঘাড়ে কিরকম ভর করেছে, সব যেন কিরকম একেবারে সিটিয়ে আছে। আমি তো ভাবছি কদিন এই মন্দিরে মথুরকে নিয়ে থেকে যাব কিনা। কেন? ঠাকুরের উপর আপনার আস্থা নেই? ছি ছি ছি, কি বলছেন? তাহলে না, কথাটা এমনি মনে হলো তাই বললুম আর কি। তা আপনি কি বাবার দেখা পেলেন? না, শুনলাম ওই সাধুকে নিয়ে নাকি পঞ্চবটির জঙ্গলে কাটাচ্ছেন, ধুনি জেলে। ও, ওই ধুনি নাকি সাধুর নিত্য সঙ্গী। যখন যে জঙ্গলে বসেন সেখানে ওই ধুনি জেলে। ধুনি মানে তো আগুন বলছেন? হ্যাঁ, ঠিকই বলেছেন, আগুন। নাগা সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী তো, তাই বোধ হয় এই নাগা সন্ন্যাসীরা অগ্নিকে মহাপবিত্র জ্ঞান করে। তাই ওদের নিত্য অগ্নি সেবা। ওরা অগ্নির উপাসনা করেন, আরতি করেন। সারাদিনের ভিক্ষালব্ধ অন্ন ওই ধূনিরূপী অগ্নিকে নিবেদন করে তবে নিজেরা গ্রহণ করেন। কিন্তু কৃষ্ণকিশোর বাবু, আমি একটা জিনিস বুঝতে পারছি না। এই সন্ন্যাসী জগন্মাতার মন্দিরের ছায়ায় দাঁড়িয়ে এই মন্দিরের অস্তিত্বকে অস্বীকার করছেন কিভাবে? আচ্ছা, ওনার কি প্রাণে কোনো ভয় নেই? না, নেই, কারণ থাকে না। ব্রহ্মজ্ঞান লাভ করলে মানুষ ভয় শূন্য হয়। উনিও তাই হয়েছেন। উনি সম্পূর্ণ অভিপ্রাপ্ত হয়েছেন বেদান্ত শাস্ত্র অনুযায়ী। ঠিকই বলেছেন। সত্যি আমারও মাঝে মাঝে মনে হয় যে আমরা অহেতুক ওই সাধুকে নিয়ে মাথা খুঁড়ে মরছি, অনর্থক, শুধু শুধু। দ্বন্দ্বটা তো শুধু মন্দির আর মাকে নিয়ে নয়, দ্বন্দ্বটা হচ্ছে দ্বৈত অদ্বৈতদের নিয়ে, যেটা মোটেই থাকা উচিত নয়। সেটাই কারণ দ্বৈত হচ্ছে একটা স্তর, আর অদ্বৈত হচ্ছে তার পরবর্তী স্তর। যেমন কোনো মানুষ একটি একটি সিঁড়ি ভেঙে ওই পরের সিঁড়িতে ওঠে, এও ঠিক তেমনি। কিন্তু পরের সিঁড়িতে উঠে কি কেউ ওই ফেলে রাখা সিঁড়িটার কথা ভুলে যায়? না, যেতে পারে। কিন্তু কেউ যদি কাউকে ধরে নিয়ে গিয়ে একেবারে ওপরের সিঁড়িতে বসিয়ে দেয়, আর সেই সৌভাগ্যবান যদি সেখানে আসীন হয়, তাহলে সে ওই ওই ফেলে আসা ধাপগুলো অপ্রয়োজনীয় মনে করলেও করতে পারে। এক্ষেত্রে আপনি কি মনে করছেন সেরকমই কিছু হয়েছে? হয়তো। না, আপনি বুঝলেন কি করে? অনুমান। মনে হয় আমি আপনাকে আশ্বস্ত করতে পারলুম না তো। অপেক্ষা করুন, দেখবেন ক্রমশ প্রকাশ্য সব জানতে পারবেন। অত অধীর হচ্ছেন কেন? বেশ, আমি অপেক্ষাতেই রইলাম। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না।
অদ্য কিংবা শতাব্দান্তে বাজাপ্ত হবে জানো না, অদ্য কিংবা শতাব্দান্তে বাজাপ্ত হবে জানো না। এখন আপন এক তারে মনরে চুটিয়ে ফসল কেটে নে না, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সেচে দে না, গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সেচে দে না। একা যদি না পারিস মন রাম প্রসাদকে সঙ্গে নে না, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। কি হয়েছে? রগর কিসের? দেখো না, হ্যাঁ সে তো দেখছি, অমন করে শুয়ে আছে, সবাই মরে গেল নাকি? এখানে বসে ওই ধুনি জ্বালিয়ে ধ্যান করছিল। ওই আমি ওই আশেপাশে ঘুরছিলাম ওই ধর্ম কথাটা কইবো বলে, তা আমাকে দেখে হঠাৎ খেপে গেল, খেপে গিয়েই ওই চাপাটা টেনে নিয়ে ঘুমোতে শুরু করে দিল। রাম কৃষ্ণ